বাংলা গানে আঞ্চলিক ভাষার ব্যবহারে এবার ভিন্ন মাত্রা যোগ করলেন ঐশী। নিজের জন্মভূমি নোয়াখালীর ভাষা আর সংস্কৃতির আবেগ থেকে তৈরি করেছেন নতুন গান নোয়াখাইল্লা মাইয়া। শুধু কণ্ঠ নয়, গানটির কথাও সুর করেছেন ঐশী নিজেই, আর পুরো কাজটি করেছেন একেবারে নিজের অনুভূতি থেকে। আমাদের এই পুরো কাজটা না সবকিছু আলোচনার মাধ্যমে এক্সিকিউট করা। মানে মনে করেন আমি কিছু একটা ভাবছি, আমার হাজবেন্ড কিছু একটা ভাবছে, আমার মা কিছু একটা ভাবছে, আমরা ওটা নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমি সেগুলো স্বাক্ষর ভাইয়ের সাথে শেয়ার করেছি যে আমরা এরকম এরকম কিছু একটা করি, এরকম এরকম কোনো একটা লুক নেই, এরকম কিছু একটা সেট করি। সো এভাবে না আমাদের কাজটা পুরোপুরি ভেবে ভেবে নিজেদের ভাবনা থেকে এক্সিকিউট করা। আসলে গানের বিট, কালার, টোন আর স্টাইল সবকিছুতে রাখা হয়েছে আন্তর্জাতিক ছাপ। গানের র্যাপ অংশে যুক্ত হয়েছেন ব্ল্যাক জ্যাং। আমার কাছে যখন অ্যাপ্রোচটা আসে আই ওয়াজ লাইক এটা তো আমার একদম কমফোর্ট জোনের বাইরের কাজ, আমরা সবসময় অ্যাগ্রেসিভ মিউজিক করি, বাট আই রিয়েলি লাভ দ্য কনসেপ্ট অ্যান্ড আই ওয়াজ লাইক আমি এটাতে রেগুলার র্যাপার্সরা যেরকম একটা অ্যাগ্রেশন অ্যাপ্রোচ নেয় আমি এটাতে নিব না, আমি একটু লিন ব্যাক, একটু চিল্ড অ্যাটিটিউড রাখবো, একটু ফাইজলামি করবো মিউজিক ভিডিওতে। নোয়াখাইল্লা মাইয়ার মিউজিক ভিডিওটিও আলাদা যত্ন নিয়ে নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। ঐশীপুর ফার্স্ট তার কিছু রেফারেন্স ছিল, ওগুলো থেকে আমরা হচ্ছে ইন্সপায়ার করি। আর এরপরে যেটা হয় যে একটা সময় গিয়ে আমার মাথা থেকে সব আসা শুরু করলো যে এইটা আপু এরকম হওয়া যায় কিনা। তখন ঐশী আপু বলছে যে এরকম হলে তো ভালোই হয়। 25 মে ঐশীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ উপলক্ষে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় মিট দ্য প্রেস, যেখানে গানটির সংশ্লিষ্ট ছাড়াও আরও উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের অনেকেই। নোয়াখাইল্লা আঞ্চলিক ভাষা, গ্লোবাল মিউজিক ট্রেন্ড আর তরুণ প্রজন্মের এনার্জি সব মিলিয়ে নোয়াখাইল্লা মাইয়া যেন হয়ে উঠেছে ঈদ উৎসবের নতুন এক মিউজিক্যাল এক্সপেরিমেন্ট। নোয়াখাইল্লা মাইয়া হেতির মিডা মুখে রাশি তেরি বেরি কইলে তো গো বাজে দিব বাঁশি। ফাইমুল হক, স্টার এন্টারটেইনমেন্ট। সব শরম হেতি সিটি মারি দেখলে হলাই সবই